অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দে শ্রীকৃষ্ণচৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরাদয়ে পুষ্পবন্ত চিত্রসন্দৌ তমোনদো আজানুলম্বিত ভুজো কনকাবদাত সংকীর্তনৈকপিতরো কমলায়তাক্ষো বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্ম পালো বন্দে জগত প্রিয়করো করুণাবতারো। প্রথমে আমি সমস্ত রূপানুগ গুরুবর্গ, গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রিয় অনুরাগী গৌরভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর ইউটিউবের চ্যানেলের মাধ্যমে যারা আমাকে শ্রবণ করছেন তাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা দ্বিতীয় খণ্ডের প্রয়াগে শ্রীরূপ শিক্ষা সেই 49 অধ্যায় আজকে আমরা কয়েকদিন ধরে রসাস্বাদন করছি। চৈতন্য মহাপ্রভু তিনি প্রেমাবতার, সারাৎসার অবতার, করুণার অবতার। তিনি জীবগণের শিক্ষার জন্য তিনি রূপ গোস্বামীকে তিনি জীবতত্ত্ব, ভূমিতত্ত্ব, রসতত্ত্ব, অগ্নিতত্ত্ব, ভগবত ভজন তত্ত্ব সম্বন্ধে তিনি শিক্ষা দিচ্ছিলেন। কারণ ভগবান স্বয়ং তিনি তার নিজের শক্তি তার প্রিয় ভক্তের মধ্যে সঞ্চার করেন জগতের কল্যাণের জন্য। আজকে আমরা চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে যে শুদ্ধ ভক্তির কথা বলেছিলেন তা আজকে আমরা কিছু রস আস্বাদন করব। গোলক বৃন্দাবনে এই ভগবত প্রেম লাভেই জীবের পরম পুরুষার্থ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই 4টি পুরুষার্থ তার কাছে মানে তৃণতুল্য। কেবল মানে কারণ গোলক বৃন্দাবনের অধিবাসীরা শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর এই 5টি রসে মানে এই 5টি রসে ভগবানের সেবা করে। আর তাদের সেবা ভগবানকে এতই আকৃষ্ট করে, এতই সন্তুষ্ট করে যে তিনি তখন তাদের অধীন হয়ে যান। মানে সেখানে ভগবান তার ভগবত্তা তিনি দেখান না গোলক বৃন্দাবনে। যেভাবে আমরা দেখেছি বাৎসল্য প্রেমের বসে মা যশোদা হাতে ছড়ি নিয়ে হাতে শ্রীকৃষ্ণকে শাসন করছিলেন, দুধের ভাণ্ড ভেঙে ফেলায় তাকে উৎখলের মধ্যে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন। এইভাবে আমরা দেখেছি সখারা, মধুমঙ্গল, সুদামা তারা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে পরম বন্ধুরূপে তারা কখনো ভাবতেই পারে না ভগবান যে কৃষ্ণ হচ্ছে ভগবান। তারা তাদেরই মতো একটা গোপবালক ভেবে কখনো তার পিঠে উঠে, কখনো তাদের খাওয়ার ঝুটা খাওয়া তার মুখে কৃষ্ণকে খাওয়ায়। এইভাবে ভগবান সেখানে ভগবান নিজেই জানেন না তিনি যে ভগবান, তিনি নিজেই জানেন না। সেখানে এত ঔদার্য ভগবানের, সেখানে তার ভগবত্তা একদম দেখান না তিনি। এইভাবে এই 5টি মুখ্য রসের এমনই মহিমা যে তাদের দ্বারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বশীভূত করা যায়। আর জীব যতক্ষণ না পর্যন্ত ভগবত ভক্তির মহিমা মানে বুঝতে পারে বা হৃদয়ঙ্গম করতে পারে ততক্ষণ পর্যন্ত কেবল মানে এই যে যুগসিদ্ধি, ব্রহ্মানন্দ স্তর এইগুলির চাকচিক্যে তাকে মানে এইগুলি জীবকে মুগ্ধ করে রাখে। মানে অর্থাৎ মানে ভগবত ভক্তি লাভ না করা পর্যন্ত কেবল তাদের চাকচক্যই চোখে পড়ে, কিন্তু ভগবত ভক্তির ঔজ্জ্বল্য এমনই প্রবল যে তার প্রকাশ হলে ভগবত ভক্তি যখন প্রকাশ হয়ে যায় তখন সেইগুলি সেই ব্রহ্মানন্দ স্তর, অষ্টাঙ্গ যুগ সিদ্ধ এইগুলি সবই মানে একেবারে নিষ্প্রভ হয়ে যায়, মানে মলিন হয়ে যায়। শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেম উৎপন্ন, অতএব শুদ্ধ ভক্তির কহিয়ে লক্ষণ। শুদ্ধ ভক্তি থেকে ভগবত প্রেমের
প্রকাশ হয়। তাই মহাপ্রভু বললেন, তাই আমি তোমাকে শুদ্ধ ভক্তির লক্ষণ বর্ণনা করব। ভগবদ্গীতায় 18 নম্বর অধ্যায় 55 নম্বর শ্লোকে বলা হয়েছে, ভক্তা মাম অভিজানাতি যাবান যস্মাস্মি তত্ত্বতো। মানে ভগবত ভক্তির পন্থা অবলম্বন না করলে পরমেশ্বর ভগবানকে জানা যায় না। ভক্তি ছাড়া কখনো প্রেম ছাড়া ভগবানকে কখনো লাভ করা যায় না। তাই তো বলা হয়েছে, অন্নাবিলাসিতা শূন্যম জ্ঞানম কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তিরোত্তমা। অন্নাভিলাষিতা শূন্যম, শ্রীকৃষ্ণের সেবা ব্যতীত অন্য অভিলাষ শূন্য, বা যেমন আমিষাহার, স্ত্রী সঙ্গ, মানে দ্রুত করে আসব, মানে এইগুলি জড় অভিলাষ শূন্য। এবং মানে আর জ্ঞান মানে নির্ভেদ ব্রহ্মজ্ঞান। তার বলা হচ্ছে যে কৃষ্ণ ব্যতীত, কৃষ্ণ ভক্তি ব্যতীত অন্য সমস্ত অভিলাষ শূন্য হয়ে জ্ঞান কর্মযোগ ইত্যাদির আবরণ থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের প্রীতি সম্পাদনের জন্য যে প্রেমময়ী যে সেবা অনুষ্ঠান করা হয়, তারই নাম হচ্ছে উত্তমা ভক্তি। মানে তো ভগবদ্গীতাতেও থেকে আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবান কি চান। তিনি অর্জুনকে বলেছিলেন, সর্বক্ষণ যেন আমরা তার কথাই আমরা চিন্তা করি, মানে মনমনা ভব মদভক্ত। সকলেরই মানে ভগবানের ভক্ত হওয়া উচিত। সকলেরই মন্দিরে ভগবানের বিগ্রহের অর্চনা করা উচিত, অথবা ভগবানের সেবায় যুক্ত হওয়া উচিত। মানে মনমনা ভব মদভক্ত মজ্জাজি মাং নমস্করু। সকলেরই কর্তব্য ভগবানকে প্রণতি নিবেদন করা। এইগুলি ভগবানের হচ্ছে বাসনা। মানে এবং যিনি ভগবানের এই সমস্ত অভিলাষ বাসনাগুলি পূর্ণ করেন, তিনিই হচ্ছেন শুদ্ধ ভক্ত। তাই তো ভগবান বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ভজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। ভগবদ্গীতায় ভগবান স্পষ্টভাবে বলেছেন, নচো তস্মান মনুষ্যেষু কশ্চিন মে প্রিয় কৃত্তম। মানে যিনি সকলের মঙ্গলের জন্য, মানে সকলের মঙ্গলের জন্য ভগবদ্গীতার বাণী প্রচার করেন, তিনি ভগবানের সবচাইতে প্রিয়। ভগবান এই ভগবত গীতা দান করেছেন যাতে, কারণ ভগবদ্গীতা ভগবানের মুখনিসৃত বাণী, স্বয়ং ভগবানের মুখ থেকে অমৃত বাণী বেরিয়েছে। কুরুক্ষেত্রের মহাযুদ্ধে অর্জুনকে এই ভগবদ্গীতা শুনিয়েছিলেন। তাই এই ভগবান এই যে ভগবদ্গীতা যে আমাদের দান করেছেন, কেন? যাতে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, দার্শনিক এবং ধার্মিক সর্বদিক দিয়ে যেন মানব সমাজ পূর্ণতা লাভ করতে পারে। আর শ্রীকৃষ্ণ কাকে দিয়ে কি করাতে চান তা জানা ভক্তের অবশ্যই কর্তব্য। মানে কারণ শ্রীকৃষ্ণের প্রতিনিধি সদ্গুরুর মাধ্যমেই কেবল তা জানা যায়। তাই তো শ্রীরূপ গোস্বামী উপদেশ দিয়েছেন যে আদৌ গর্বাশ্রয়ম, মানে ঐকান্তিকভাবে ভগবানের সেবা করতে হলে আমাদেরকে প্রথমেই মানে সদ্গুরু শ্রী পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে। সদ্গুরু হচ্ছেন যিনি শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত গুরু পরম্পরা ধারায় ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করেছেন এবং যথাযথভাবে সেই জ্ঞান বিতরণ করেছেন, তিনিই হচ্ছেন সদ্গুরু। এবং বলা হয়েছে এবং পরম্পরা প্রাপ্তম ইমং রাজস্বয় বিদু। সদ্গুরুর চরণাশ্রয় অবলম্বন না করলে ভগবত ভক্তির প্রকৃত উদ্দেশ্য মানে জানা যায় না। তাই সদ্গুরুর চরণাশ্রয় অবলম্বন করে তার নির্দেশ অনুসারে ভগবানের সেবা সম্পাদন করতে হয়। শুদ্ধ ভক্তের প্রথম কর্তব্যই হচ্ছে কৃষ্ণ ভাবনার অমৃত বিতরণকারী সেই সদ্গুরুর সন্তুষ্ট বিধান করা। প্রথমেই আমাদেরকে তাই সদ্গুরুর চরণাশ্রয় প্রথমেই আমাদেরকে নিতে হবে। যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ। কেউ যখন গুরুদেবের সন্তুষ্ট বিধান করেন, তখন শ্রীকৃষ্ণ তার প্রতি আপনা থেকেই মানে সন্তুষ্ট হন।
এইটি হচ্ছে ভক্তিমার্গের সাফল্য লাভের পন্থা। এইটি মানে আনুকূল্যেন শব্দের অর্থ, আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম। এটা আনুকূল্যেন শব্দটি এটাই প্রপার মানে অর্থ, মানে সদ্গুরুর চরণাশ্রিত হয়ে আমরা মানে যিনি মানে ভগবত তত্ত্ব যিনি জ্ঞান লাভ করেছেন এবং সেই সদ্গুরুর মাধ্যমেই মানে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ভগবানের সেবা সম্পাদন আমরা করতে পারি। মানে তাই শুদ্ধ ভক্তের প্রথম কর্তব্য হচ্ছে কি কৃষ্ণ ভাবনার অমৃত বিতরণকারী সদ্গুরুর সন্তুষ্ট বিধান করা। আগে গুরুদেবকে প্রথমে আমাদেরকে মানে সন্তুষ্ট লাভ করতে, গুরুদেবকে আমাদের সেবা করতে হবে। মানে তাই তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবয়া। তাই মহাপ্রভু আবার বলছেন অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম আনুকূল্য সর্বেন্দ্রিয় কৃষ্ণানুশীলন। মানে অন্য সমস্ত বাসনা, অন্য সমস্ত পূজা, জ্ঞান, কর্ম ইত্যাদির অনুশীলন সর্বতভাবে ত্যাগ করে কৃষ্ণ ভক্তির অনুকূল যা একমাত্র তাই গ্রহণ করে সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা শ্রীকৃষ্ণের সেবা করার নামই হচ্ছে শুদ্ধ ভক্তি। এক কথায় আমাদের গুরুদেব যা বলেন, প্রায়ই আমি এটা উল্লেখ করে থাকি, কারণ গুরুদেবের কথা আমাদের বারবার আমাদেরকে মনন করা উচিত, স্মরণ করা উচিত। তাই গুরুদেব কি বলেন, এক কথায় যে গোবিন্দকে ভালোবাসো। তার মানে কি, মানে গোবিন্দের সেবা করো। ভালোবাসা মানে কি সেবার দ্বারাই তো আমি ভালোবাসতে পারবো। আর কিভাবে, আমার সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা। সেটাই হচ্ছে শুদ্ধ ভক্তি। এই শুদ্ধ ভক্তি ইহা হইতে প্রেমা হয় পঞ্চরাত্রে ভাগবতে এই লক্ষণ কয়। এইটি হচ্ছে শুদ্ধ ভক্তি। এই শুদ্ধ ভক্তি অনুশীলন করার ফলে কি হয়, ভগবত প্রেমের মানে উদয় হয়। আর পঞ্চরাত্র শ্রীমদ ভাগবত ইত্যাদি বৈদিক শাস্ত্রে ভগবত ভক্তির এই লক্ষণ বর্ণনা করা হয়েছে। তাই বলা হয়েছে। তিনি আবার মহাপ্রভু তিনি বলছেন, সর্ব উপাধি বিনির্মুক্তং তৎপরিত্যান নির্মলম ঋষিকেশ সেবন ভক্তির উচ্চতে। মানে সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশের সেবা করার নামই হচ্ছে ভক্তি। ভগবানের আরেকটা নাম ঋষিকেশ, মানে তিনি সমস্ত ইন্দ্রিয়ের যিনি রাজা, তার নাম ঋষিকেশ। তাই ভগবান ঋষিকেশের সেবা করার নামেই হচ্ছে ভক্তি। কিভাবে, সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা, আমাদের এই পঞ্চেন্দ্রিয় পঞ্চজ্ঞানেন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়গুলিকে কাজে লাগাতে হবে ভগবানের সেবায়। সেটাই হচ্ছে, তার মাধ্যমে আমরা ঋষিকেশের আমরা সেবা করতে পারি। তাকে আমরা শুদ্ধ প্রেম লাভ করার জন্য আমাদের ঋষিকেশ সেবনং, সেটাই হচ্ছে ভক্তি, ভক্তির উচ্চতে। সেটাই হচ্ছে ভক্তি। মানে তাই বলা হয়েছে যে যেভাবে মানে আবার বলছেন সেটা এই শ্লোকটা এই যে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে নারদ পঞ্চরাত্রের বাণী, যে মদ্গুণা শ্রুতি মাত্রেন মই সর্ব গুহাশয়ে মনোর গতির বিচ্ছিন্না যথা গঙ্গা অম্বস অম্বধ। মানে গঙ্গার মানে জল যেভাবে সমুদ্রে প্রবিষ্ট হয়, অপ্রতিহতভাবে সমুদ্রে প্রবিষ্ট হয়, তেমনি আমার গুণাবলী শ্রবণ করা মাত্র আমার ভক্তের মন সর্বচিত্ত নিবাসী আমার প্রতি ধাবিত হয়। সর্বচিত্ত নিবাসী মানে কি, সেটা তার মানে যে ভগবান তো সবাই হৃদয়ে পরমাত্মায় বাস করছেন, প্রত্যেকের হৃদয়ে। সে অনুপরমাণু হইতে সে একটা পিঁপড়ে থেকে আরম্ভ করে ব্রহ্মার হৃদয় পর্যন্ত সবার হৃদয়ে পরমাত্মায় ভগবান নিবাস করেন। আর আমার গুণাবলী, ভগবানের রূপমাধুর্য গুণমাধুর্য গুণাবলী শ্রবণ করা মাত্র আমার ভক্তের মন যখন আমার প্রতি ধাবিত হয়, যেভাবে গঙ্গার জল সমুদ্রে ধাবিত হয়, যেভাবে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম কিভাবে সুখদেব গোস্বামী, যিনি ব্রহ্মানন্দ ছিলেন, যিনি নিরাকার ব্রহ্মের উপাসনায় একটা গুহার মধ্যে তিনি উপাসনা করতেন, সেই ব্যাসদেবের পুত্র সুখদেব
গোস্বামী তিনি ভগবানের লীলা মানে মাধুর্যের স্তুতি শুনে সেই ঋষিমুনিদের কাছ থেকে, যারা বনের মধ্যে রোজ গিয়ে কাঠ কুড়াতে তারা ভগবানের লীলা কথা, লীলা মাধুর্যের রূপমাধুর্যের বর্ণনা করতো, গান গাইতো। আর গুহার মধ্য থেকে সুখদেব গোস্বামী সেটা শুনতে পেয়ে, যিনি ব্রহ্মানন্দ ছিলেন, যিনি নির্বিশেষবাদী ছিলেন, তিনি কৃষ্ণের গুণাবলী শুনে তিনি গুহা থেকে বেরিয়ে এসে তিনি কৃষ্ণের প্রতি ধাবিত হয়েছিলেন। মানে কোথায় সে কৃষ্ণ কথা, কার থেকে তারা শুনতে পেয়েছিল সেই কৃষ্ণের রূপমাধুর্যের কথা, গুণমাধুর্য লীলার কথা, তিনি তার কাছে ধাবিত হয়েছিলেন। কার কাছে? তিনি তার পিতা ব্যাসদেবের কাছে তিনি গিয়েছিলেন। যেই ব্যাসদেব তাকে জন্ম হওয়া মাত্রই যখন তিনি তাকে ঘরে ফিরিয়ে আনতে পারেননি, আজ সেই সুখদেব ভগবানের গুণমাধুর্য লীলার কথা শুনে মুগ্ধ হয়ে তিনি ভগবানের প্রতি ধাবিত হয়, যেভাবে গঙ্গার জল সমুদ্রের প্রতি ধাবিত হয়। তাই বলা হয়েছে, আবার বলছেন মহাপ্রভু এইসব সমস্ত এই রূপ গোস্বামীকে মহাপ্রভু এইসব মানে ভগবত ভক্তি বচনের কথা আমাদের বদ্ধজীব, কলিহত বদ্ধজীবের জন্য তিনি বলছেন। তিনি আবার বলছেন, শালুক্য ষষ্ঠী সামীপ্য সারূপ্য তম উৎপতয় দিও মানতি বিরামত সেবন জানা। মানে আমার ভক্তদের শালুক্য, ষষ্ঠী, সারূপ্য আর সামীপ্য এবং সাযুজ্য মুক্তি দান করা হলেও তারা কিন্তু তা গ্রহণ করে না। ভক্তের কাছে এই যে 5টা মুক্তি, মানে তারা যদি মুক্তির কথা বলা হয়, মুক্তি দান করলো, কিন্তু ভগবত ভক্ত তারা কখনো সেই মুক্তি তা গ্রহণ করে না। কেননা তারা শুধু আমার অপ্রাকৃত চিন্ময় সেবা ব্যতীত তাদের আর কোনো বাসনা থাকে না। শুদ্ধ যারা ভক্ত, তাদের মানে ধর্ম, অর্থ, কাম, এমনকি মোক্ষ, এমনকি মানে মুক্তি দান করা হলো, ভগবত ভক্ত মুক্তি লাভ করতে চায় না। তারা শুধু ভগবানের সেবায়, অপ্রাকৃত সেবা ছাড়া তারা কিছুই জানে না। কিভাবে কি করলে ভগবান খুশি হবে, সেটাই একমাত্র কামনা, যেটা আমরা গোপিকাদের মধ্যে, ব্রজাঙ্গনাদের মধ্যে দেখতে পাই। তারা নিজেদের জন্য তাদের কোনো চিন্তা নেই, তাদের প্রাণ যায় যাক, তাদের কোনো পরোয়া নেই। তাদের একমাত্র মানে চিন্তা কিভাবে কৃষ্ণকে সুখ দেওয়া যায়, কিভাবে কৃষ্ণের মঙ্গল হয়। তাই তো দিনরাত্রি সেটারই চিন্তা। তাই তো যখন কৃষ্ণ যখন মাখন চুরি করে খেত, সবাই এসে নালিশ করতো, গোপীরা এসে, মা যশোদা বিশ্বাস করতেন না। তখন তিনি কি করতেন, একবার এক গোপী এসে বলল যে তোমাকে তো বলছি মা, হে যশোদা, তোমার লালাকে তুমি শাসন করবে, সবার বাড়িতে গিয়ে সে মাখন চুরি করে খায়। তখন যশোদা মা একদিন তখন চিন্তা করলো, হয়তোবা দাসীরা যেই ননি মাখন তৈরি করে সেটা বোধহয় তার পছন্দ নয়। তাই একদিন প্রভাতে সকালবেলা উঠে যশোদা নিজে তিনি মানে দধি মন্থন করতে বসলেন মাখন তৈরি করার জন্য, এবং প্রিয়গন্ধা, তারপরে ধবলি, মানে 9 লক্ষ গরু ছিল নন্দ মহারাজের, তার থেকে কয়েকটা মানে বেছে যেই গরুগুলির দুধ মানে মিষ্টি, মানে সুস্বাদু, মানে সেই কয়েকটা বেছে সেই গরুর থেকে গায়ে ধুইয়ে নিজে তিনি স্বয়ং গরুদের থেকে দুধ তিনি ধুইয়েছিলেন, এবং সকালবেলা কৃষ্ণ ঘুম থেকে ওঠার আগে মাখন তৈরি করার জন্য তিনি দধিমন্থন করছিলেন। কারণ একমাত্র কিভাবে কৃষ্ণকে সুখ প্রদান করা যায়, একমাত্র সেটাই মানে ব্রজগোপিকাদের তার একমাত্র উদ্দেশ্য। মানে তাই তাদের মুক্তি দান করা হলো, তারা গ্রহণ করে না। কারণ ভগবানের সেবা ব্যতীত তাদের আর কোনো বাসনা নেই। আর মনে যদি ভক্তি মুক্তি আদির বাসনা থাকে, তাহলে ভগবত ভক্তির অনুশীলন করা মানে ভগবতীর অনুশীলন যদিও আমরা করে থাকি, কিন্তু ভগবত প্রেমের উদয় হয় না।
কারণ হৃদয়ের মধ্যে যদি ভক্তি মুক্তির বাসনা থাকে, মানে একটু হলো যদি কামনা বাসনা মনের মধ্যে থেকে যায়, কখনো আমরা ভক্তি অনুসরণ করতে পারবো, প্রেম কিন্তু কখনো উদয় হবে না, হৃদয়ে প্রেম উদয় হবে না। ভক্তি মুক্তি আদি বাঞ্ছা যদি মনে হয়, সাধন করিলে প্রেম উৎপন্ন না হয়। হ্যাঁ, কারণ ভক্তি স্পৃহা এবং মুক্তি স্পৃহা এই দুটিও পিশাচি, এই দুটাকে পিশাচি বলা হয়েছে। যতক্ষণ কোনো ব্যক্তির হৃদয়ে বর্তমান থাকে ততক্ষণ তার হৃদয়ে কিভাবে ভক্তি সুখের মানে উদয় হতে পারে। তাই বলা হয়েছে, চৈতন্য মহাপ্রভু আবার বলছেন, এখন তিনি মানে সাধ্য সাধন তত্ত্বের কথা বলছেন, সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তার প্রেম নাম লয়। মানে মহাপ্রভু বলছেন সাধন ভক্তি থেকে রতির মানে উদয় হয়, এবং সেই রতি যখন ঘনীভূত হয় তখন তার নাম হয় প্রেম। এখন সাধন ভক্তি কাকে বলা হয়েছে সেটা ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে সুন্দর করে সেখানে সাধন ভক্তি সম্বন্ধে বলা হয়েছে। কৃতি সাধ্যা ভবেত সাধ্য ভাবা সাধন সাধনাভিধা নিত্য সিদ্ধস্য ভাবস্য প্রাকৈত্যং হৃদি সাধ্যতা। আপনার মন দিয়ে শুনবেন, এগুলি খুব মানে গভীর তত্ত্ব সিদ্ধান্ত, যেগুলি চৈতন্য মহাপ্রভু আমাদের কলিহতবদ্ধ জীবের জন্য এই উপদেশগুলি, সাধন ভজনের তত্ত্ব, ভগবত ভক্তি ভজনের শিক্ষা তিনি রূপ গোস্বামীকে দিয়েছিলেন সেই দশাশ্বমেধ ঘাটে বসে প্রয়াগে। শ্রবণ কীর্তন, এখন সেই শ্লোকটার অর্থ হচ্ছে যে শ্রবণ কীর্তন আদির সহায়ক ইন্দ্রিয়ের দ্বারা সাধনীয় ভক্তিকে সাধন ভক্তি বলা হয়। কারণ ভগবত ভক্তি আমাদের সকলের হৃদয়ে, আমাদের হৃদয়ে সুপ্তভাবে আছে, হৃদয়ে আছে, সকলের হৃদয়ে আছে এই ভগবত ভক্তি। এবং নিরপরাধে ভগবানের নাম কীর্তন করা হলে সেই সুপ্ত মানে কৃষ্ণ প্রেম জাগ্রত হয়, মানে কৃষ্ণ ভক্তি জাগ্রত হয়। আর কৃষ্ণ ভক্তির এই মানে জাগরণেই হচ্ছে সাধন। এই সুপ্ত কৃষ্ণ ভক্ত যখন জাগৃত হয় তার নামেই হচ্ছে সাধন মানে। আর সেটা কীভাবে সম্ভব? তা শ্রদ্ধা, সাধুসঙ্গ, দীক্ষা গ্রহণ এবং গুরুদেবের নির্দেশে অনুসারে ভগবানের সেবা সম্পাদন, নিষ্ঠা, রুচি এবং আসক্তি পর্যন্ত বিভিন্ন স্তরে মানে বিভক্ত থাকে। এইভাবে শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের মানে সেবার প্রতি রতির উদয় হয়, এবং সেই রতি যখন ঘনীভূত হয় তখন সেটা প্রেমে পরিণত হয়। রতির থেকে এই সাধন ভক্তি করতে করতে রতির উৎপন্ন হয়, এবং রতি যখন গাঢ় হয়ে যায় তখন প্রেমের উৎপন্ন হয়। এবং রতি শব্দটির বিশ্লেষণ করে ভক্তির রসামৃত সিন্ধুতে সেটা সুন্দর করে, রতি মানে কি, মানে ব্যক্তং মসৃণতে ব্যস্ত্রে লক্ষ্যতে রতি লক্ষণম, মানে অন্তরের মানে এই যে অন্তরের মসৃণতা প্রকাশিত হলে তাকে রতির লক্ষণ বলা হয়। মানে কিন্তু যারা মানে মুক্তিকামী, যারা ভক্তি যে ভক্তিকামী যাদেরকে পিশাচি বলা হয়েছে, তাদের মানে তাদের হৃদয়ে যে প্রকাশিত যেটা প্রকাশ হয় সেটা কিন্তু রতি বলা যায় না। এই রতি জড় আসক্তি নয়। কেউ যখন জড় কলুষ থেকে মুক্ত হয়ে তখন তার হৃদয়ে যে কৃষ্ণ সেবার প্রতি যে অনুরাগের যে উদয় হয় তাকেই বলা হয় রতি। সেটা কিন্তু জড় মানে আসক্তি নয় কিন্তু, যেটা ইন্দ্রিয় সুখের জন্য মানে নয়, কিন্তু কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা তাই হলো প্রেম, আর আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা তা হলো কাম। নিজের সন্তুষ্টির জন্য যেটা করবো সেটা তো কামে পরিণত হবে, সেটাকে রতি বলা যায় না। যখন হৃদয় যখন কলুষমুক্ত হয়, ভগবানের মানে সেবার জন্য যখন অনুরাগের যখন উদয় হয় তখন সেটাকে বলা হয় রতি। আর এই জড়জগতে যত সুখ ভোগের প্রতি আসক্তি রয়েছে তা রতি নয়। তা এখানে প্রেমের বর্ণনা, এখন ভক্তির আমরা এইমাত্র আমরা রতি কি জানতে পারলাম, এখন আমরা প্রেম কি, শুদ্ধ প্রেম মানে কি সেটা আমরা এখন রস আস্বাদন করব। মানে সেটা হচ্ছে মানে প্রেম বৃদ্ধিক্রমে নাম স্নেহমান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। মানে তার মানে প্রেম কাকে বলে এইবার মহাপ্রভু বিশ্লেষণ করে মহাপ্রভু বলছেন রূপ গোস্বামীকে যে যার থেকে মানে চিত্ত অতিশয় স্নিগ্ধ হয়,
এবং যার দ্বারা শ্রীকৃষ্ণে অতিশয় মমতা উৎপন্ন হয়, সেই ঘনীভূত ভাবকে প্রেম বলা হয়। আর প্রেম থেকেই প্রেম ভক্তির উদয় হয়। আর প্রেম যখন গাঢ় হয়ে যখন চিত্তকে দ্রবীভূত করে, তখন তাকে বলা হয় স্নেহ। এই যে এইমাত্র আমি যে শ্লোকটা পড়লাম, প্রেম বৃদ্ধিক্রমে নাম স্নেহমান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। প্রেম যখন রতি গাঢ় হলে প্রেম হয়। কতটা আমার সময়। আর যখন প্রেম যখন গাঢ় হয়ে যায়, তখন স্নেহের উৎপন্ন হয়, তাকে বলা হয় স্নেহ। আর স্নেহ কিন্তু ক্ষণিকের জন্য বিরহ সহ্য করতে পারে না। স্নেহ মানে গাঢ়তা প্রাপ্ত হয়ে যখন চিত্তকে নবমাধুর্য অনুভব করিয়ে বাহ্য দৃষ্টিতে মানে অদাক্ষিণ্য বা কৌটিল্য প্রদর্শন করে, তাকে মান বলা হয়। আমার সময় শেষ হয়ে গেছে। আমরা এই মানে প্রেম থেকে যে উৎপন্ন হয়, প্রেমে বৃদ্ধি হয়ে তখন স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, আর এগুলি আমরা আগামীকাল আবার আমরা সেটা রস আস্বাদন করবো। কীভাবে মান থেকে কীভাবে রাগ থেকে অনুরাগ এবং ভাব, তারপরে সর্বশেষে মহাভাব, আমরা সেটা কাল আবার রস আস্বাদন করবো। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে। হরি হরি বল, হরি হরি বল। জীব জাগো, জীব জাগো, গোড়া চাঁদ বলে কত নিদ্রা যাও মায়া পিশাচির কুলে, ভজিব বলিয়া এসে সংসার ভিতরে ভুলিয়ার হিলে তুমি অবিদার ভোরে। জীব জাগো, জীব জাগো, গুড়া চাঁদ বলে এনেছে ও সদি মায়া নাশিবারুলা আগি, হরি নাম মহামন্ত্র লো তুমি মাগি। জীব জাগো, জীব জাগো, গুড়া চাঁদ বলে। প্রণাম সবাইকে, প্রণাম। নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে। হরি হরি বল। জয় সৎসঙ্গ কি জয়, শিবানন্দ বাবা কি জয়। প্রণাম। জয় স্বামী মহারাজ কি জয়। প্রণাম সবাইকে, প্রণাম।